নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কুমড়ো ফুলের ভর্তা। এতটা মজার আর বেশ ইউনিকও বটে। তো বন্ধুরা, এভাবে কি কুমড়ো ফুলের ভর্তা তোমরা খেয়েছো? আমরা কুমড়ো ফুলের নানান রেসিপি আমরা করে থাকি বা খেয়েও দেখি, বা ভাজি করে খেয়ে থাকি বিভিন্নভাবে। অনেকে অনেকভাবেই কিন্তু ভাজি করে খেয়ে থাকে। তো বন্ধুরা, এভাবে ভর্তাও কি খেয়েছো? যদি না খাও, এভাবে যখনই পাবে একবার হলেও বাজার থেকে কিনে এনে খেয়ে দেখবে, ভীষণই মজার হয়। বন্ধুরা, এভাবে কুমড়ো ফুলটাকে আমি সবুজ অংশটাকে বেছে ফেলে দিয়েছি, ভিতরের যে অংশটা, আর পাশে যে ডাঁটগুলো থাকে সবুজ, সেগুলোও ফেলে দিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দুটো শোল মাছের টুকরো নিয়েছিলাম। এখানে আমি শোল মাছ দিয়ে করলাম, তোমরা যে কোনো বড় মাছ দিয়ে এখানে করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের পছন্দ মতো মাছ দিয়ে এখানে করে নিও। তো বন্ধুরা, এভাবে আমি যে মাছ দুটো নিলাম সে দুটো আমি ভেজে নেব। এখানে কড়া কড়া ভাজা কোনো দরকার নেই, যেভাবে আমরা ভাজা করে রান্না করি সেভাবে ভাজলেই হবে। তো বন্ধুরা, দেখতে দেখতে বলে ফেলো, আমার এই কুমড়ো ফুল ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আমার পাশেই থেকো। সহজ সরল সিম্পল রেসিপি পেতে হলে আমার পাশেই থেকো। আর যদি বেশি ভালো লেগে থাকে, প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একেবারে ভুলো না। জানো, তোমাদের একটা শেয়ার আমার কাছে ভীষণই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এখানে যে তেলের ভিতরে আমি ভেজে রেখেছিলাম সের ভিতরেই আমি এখানে রসুন দিয়ে দিলাম, কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম, আর দিলাম কালো জিরা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে আমি ফুলটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এভাবে বেটে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।